এই বিশ্বব্রহ্মাণ্ডে এমন এক শক্তি আছে যার একটিমাত্র নিঃশ্বাসে ধ্বংস হতে পারে সহস্র সৃষ্টি, আর একটিমাত্র দৃষ্টিতে মুক্তি পেতে পারে অগণিত আত্মা। তিনি রক্তপিপাসু নন, তিনি নিষ্ঠুর নন, তবুও তার নাম শুনলেই দেবতা, দানব, মানুষ সকলেই শিউরে ওঠে। তিনি মহাকালী, যে দেবী সময়েরও ঊর্ধ্বে, যার ক্রোধে কেঁপে উঠেছিল স্বর্গলোক, মর্ত্যলোক, এমনকি পাতাললোকও। আজকের এই ভিডিওতে আমরা জানব মহাকালীর সেই ভয়ঙ্কর ক্রোধের আসল কারণ, কেন দেবতারা পর্যন্ত ভয় প্রণাম করেছিলেন, আর কেন মহাকালী আজও আমাদের রক্ষা করেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মহাকালী শুধুমাত্র একটি দেবীমূর্তি নন, তিনি হলেন আদিশক্তি, যার থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ। শাস্ত্র অনুসারে যখন কিছুই ছিল না, না আলো, না অন্ধকার, না আকাশ, না পৃথিবী, তখন ছিল কেবল এক অনন্ত শক্তি। সেই শক্তিই হলেন কালী। কাল শব্দের অর্থ সময়, আর যিনি সময়কে নিয়ন্ত্রণ করেন তিনিই কালী। তাই তিনি জন্মের আগেও ছিলেন, মৃত্যুর পরেও থাকবেন। সৃষ্টি ও ধ্বংস দুইয়েরই অধিষ্ঠাত্রী। একসময় পৃথিবীতে জন্ম নিল ভয়ঙ্কর অসুর, রক্তবীজ। এই অসুরের এক ভয়ঙ্কর ক্ষমতা ছিল, তার রক্তের এক ফোঁটা মাটিতে পড়লেই সেখান থেকে জন্ম নিত আরেক রক্তবীজ। দেবতারা একে একে পরাজিত হতে লাগলেন। ইন্দ্রলোক কেঁপে উঠল, স্বর্গ ধ্বংসের মুখে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ সবাই বুঝলেন এবার সাধারণ শক্তিতে হবে না। তখনই আবির্ভূত হলেন মহাকালী। দেবী দুর্গার কপাল থেকে এক ভয়ঙ্কর অগ্নিশিখার মতো শক্তি বেরিয়ে এল। চুল এলোমেলো, চোখ জ্বলন্ত অগ্নির মতো, গলায় নরমুণ্ডের মালা, জিহ্বা রক্তে রঞ্জিত। এই রূপই হলো মহাকালী। যখন তিনি হাসলেন, আকাশ ফেটে গেল। যখন তিনি পদক্ষেপ নিলেন, পৃথিবী কেঁপে উঠল। স্বর্গ ও মর্ত্যলোক বুঝে গেল সময় এসে গেছে। মহাকালী অসুরদের উপর ঝাঁপিয়ে পড়লেন। যেখানে তার পা পড়ে সেখানে মৃত্যু নিশ্চিত। রক্তবীজের রক্ত যাতে মাটিতে না পড়ে, তাই দেবী তার জিহ্বা দিয়ে সমস্ত রক্ত পান করতে লাগলেন। এই দৃশ্য দেখে দেবতারা ভয়ে কাঁপছিলেন। অসুররা পালাতে চাইছিল, পৃথিবী রক্তে ভিজে যাচ্ছিল, কিন্তু যুদ্ধ থামছিল না। রক্তবীজ বধের পরও মহাকালীর ক্রোধ শান্ত হলো না। তিনি তাণ্ডব শুরু করলেন। পাহাড় ভেঙে গেল, নদীর পথ বদলে গেল, স্বর্গলোক পর্যন্ত কেঁপে উঠল। দেবতারা আতঙ্কিত, তারা বুঝলেন এভাবে চললে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। তখন মহাদেব শিব নীরবে এগিয়ে এলেন। তিনি মহাকালীর পথের নিচে নিজেকে শুইয়ে দিলেন। পরবর্তী মুহূর্তে মহাকালীর পা পড়ল শিবের বুকে। হঠাৎ দেবীর ক্রোধ স্তব্ধ হয়ে গেল। তিনি বুঝলেন তিনি কাকে আঘাত করেছেন। এই লজ্জা, এই বোধ মহাকালীর জিহ্বা বেরিয়ে এল। এই দৃশ্যই আজ আমরা দেখি, মা কালী শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়ে। এই গল্প কেবল পৌরাণিক নয়, এটি গভীর আধ্যাত্মিক বার্তা বহন করে। যখন শক্তি অহংকারে অন্ধ হয়, তখন চেতনা তাকে থামায়। মহাকালী শেখান অহংকার ধ্বংস করতে হবে, অন্ধ ক্রোধ নয়, জ্ঞানী মুক্তি। ভক্তের রক্ষাই তার আসল উদ্দেশ্য। আজও মানুষ ভয়, অন্যায়, অন্ধকারে ঘেরা। আজও দরকার এক শক্তি, যিনি অন্যায় ধ্বংস করবেন। তাই আজও শ্মশানে, মন্দিরে, ভক্তের হৃদয়ে বিরাজমান মা কালী। এই যে দেবী, যাকে আমরা ভয়ঙ্কর বলে জানি, তিনি আসলে আমাদেরই রক্ষাকর্ত্রী। মা কালী ধ্বংস করেন না অকারণে, তিনি ধ্বংস করেন অন্যায়, ভেঙে দেন অহংকার, আর ছিন্ন করেন ভয় ও অন্ধকারের শিকল। যখন মানুষ সত্যের পথ ছেড়ে যায়, যখন অন্যায় শক্তি মাথা তোলে, ঠিক তখনই অদৃশ্য রূপে আবির্ভূত হন মহাকালী। তিনি আমাদের শেখান শক্তি মানে ক্রোধ নয়, শক্তি মানে সাহস। ধ্বংস মানে শেষ নয়, ধ্বংস মানে নতুন শুরুর দ্বার। আজ যদি আপনার জীবনেও থাকে কষ্ট, ভয়, অবিচার বা একাকিত্ব, তাহলে মনে রাখবেন মা কালী কখনো তার সন্তানকে একা ফেলেন না। একবার চোখ বন্ধ করে মন থেকে বলুন, জয় মা কালী। এই নামের মধ্যেই আছে সাহস, এই নামের মধ্যেই আছে মুক্তি। যদি এই ভিডিও আপনার হৃদয় সামান্য হলেও স্পর্শ করে থাকে, লাইক করুন, শেয়ার করুন আপনার প্রিয় মানুষের সাথে, কমেন্টে লিখুন জয় মা কালী, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ এখানে আমরা কথা বলি বিশ্বাসের, শক্তির আর ভক্তির। মা কালীর কৃপা আপনার উপর আজ, আগামীকাল ও চিরকাল বর্ষিত হোক। জয় মা কালী।